সংবিধান সংশোধন কমিটি গঠন করার প্রস্তাব তো বিরোধী দল থেকে দেওয়া হয়নি, সরকারি দলের পক্ষ থেকে। সরকারি দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। আপনি তো সেইভাবে বলবেন। সরকারের সদিচ্ছাটা আপনার দেখতে হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজেই সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্রের মধ্য থেকে আমরা একাধজনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। হয়তো এই আপনারা 2-1 দিনের মধ্যে, মানে আজকে কী বার, বুধবার না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আছে, বৃহস্পতিবার আছে কালকে, তো এরপরে হয়তো নেক্সট রোববার মধ্যে আপনারা দেখবেন, বা খুব শীঘ্রই আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করবো। কয় সদস্য? সদস্য আমরা নির্ধারণ এখন পর্যন্ত করি নাই, এটা একটা মানে উদ্ভূত সিচুয়েশন। সেই ক্ষেত্রে আমরা, সরকারি দল তো অবশ্যই থাকবে, তার সরকারি দলের যারা আবার আইন প্রণেতা আছে, মানে আইন বিশেষজ্ঞ আছেন যারা, তাদের আমরা রাখতে চাই। বিরোধী দলের যারা আইন বিশেষজ্ঞ আছে তাদের রাখতে চাই, এবং অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই আইন বিশেষজ্ঞ না থাকলেও। সেই মিলিয়ে আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে, বা 15 সদস্য হতে পারে। এটা অ্যাকচুয়ালি ফিক্স না, আর এটা অন্যান্য কমিটির মতো না। এটা একটা বিশেষ কমিটি হবে, সংবিধান সংশোধন কমিটি, যাতে আমরা এই সংবিধানকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে বারবার আমাদের যেন কাঁচি চালাতে না হয়।